পুকুরে জলের দেখা নেই, পুকুর জুড়ে শুধুই আবর্জনা। বাড়ি থেকে বাজার সব জায়গায় আবর্জনা ফেলা হচ্ছে এই পুকুরে। এমনই অবস্থা কলকাতার রিজেন্ট পার্ক এলাকার এক পুকুরের। অনেকের প্রশ্ন, আবর্জনা ফেলার আড়ালে কি অন্য ছক কৌশলে পুকুর ভরাটের চেষ্টা হচ্ছে খাস কলকাতায়? দেখে মনে হবে আবর্জনার স্তূপ, এটা পুকুর। পুকুরের পাশে আবর্জনা না ফেলার নোটিশ, তারপরেও পুকুরে জমছে আবর্জনা। এ ছবি খাস কলকাতার রিজেন্ট পার্ক এলাকার আনন্দপল্লী। মাছের বাজারের পেছনেই পুকুর। স্থানীয়দের দাবি, রোজ বাজারের আবর্জনা পুকুরে ফেলা হয়। পাশাপাশি এলাকার বেশিরভাগ বাড়ির আবর্জনাও জমা হয় পুকুরে। ফলে যা হওয়ার তাই হয়েছে, পুকুর বুঝতে শুরু করেছে। জলের দেখাই পাওয়া যাচ্ছে না। স্থানীয়দের দাবি, একসময় এই পুকুরের জলে স্থানীয় অনেকের বাড়িতে রান্না হতো, অনেকে পুকুরে স্নানও করতেন। সেই পুকুরেই এখন আবর্জনার স্তূপ। এই পুকুরে আমি স্নান করেছি, আমরা কাঁচা ধোয়া করতাম, সবই করতাম, কিন্তু এই পুকুরটার এখন যা অবস্থা, স্নান কেন ঘুরে তাকাতেও ঘেন্না করে। এই পুকুরের আশেপাশে যারা থাকে তারাই তো এটা নজরদারি রাখবে যে কে ফেলছে, কারা ফেলছে, দেখবে তো। কিন্তু এরাও দেখে না, ওই নোংরা হয় তখনই বলছে যে এখানে নোংরা ফেলছে। আমরা চাইছি এটা পরিষ্কার হোক, চারিদিকটা পার্কের মতো করে দেবে, সেটাই আমরা চাইছি। অভিযোগ, কয়েক বছর ধরেই পুকুরে আবর্জনা ফেলা শুরু হয়েছে। স্থানীয় ক্লাব এবং কাউন্সিলরের উদ্যোগে একাধিকবার পুকুর সাফ করা হয়, কিন্তু কিছুদিন যেতে না যেতেই যে কে সেই। যত ভাড়াটিয়া এখানে সব মাল এখানে ফেলে। এইটা কতবার কাউন্সিলর পরিষ্কার করলো, ক্লাব থেকেও পরিষ্কার করেছে, তাও থাকে না। আমি 60 বছর ধরে আছি, তখন এই পুকুরের জল আমরা খেতাম। 50-60টা দোকান আছে, সব মাল এতে পড়ছে। কাউন্সিলর জল ছেঁচে ফেলে দিয়েছে, দিয়ে বাঁধাবে সব ঠিক করেছে, কি আইনের বাধা পড়েছে, আবার বন্ধ হয়ে গেছে। কেন বারবার আবর্জনা ফেলা হচ্ছে এই পুকুরে? কেন সাফ করার পরেও পুকুরের হাল ফিরছে না? কেন এ বিষয়ে পুরসভা কোনো সদর্থক ব্যবস্থা নিচ্ছে না? আবর্জনার আড়ালে কি পুকুর ভরাটের চক্রান্ত? কৌশলে পুকুর বুঝিয়ে ফেলার চেষ্টা? এই প্রশ্নও ঘুরছে আনন্দপল্লীর আনাচে কানাচে। আমি অবশ্যই খোঁজ খবর নেব এবং যথাশীঘ্রই আইনানুগ ব্যবস্থা নিয়ে যাতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় সেটা আমি চেষ্টা করব। নিউজ 18 বাংলায় খবর দেখানোর পরেই তৎপর পুরসভা। ব্যবস্থার আশ্বাস মেয়রের। আপনি থানায় একটা ডায়েরি করুন, আমাকে জানান, পলিউশন কন্ট্রোল বোর্ডকে জানান, হোয়াটসঅ্যাপ, চ্যাট এত কিছু দেওয়া আছে, গোপনে জানান। এরকমও যদি হয় তাহলেও প্রশাসন আছে, তার জন্যই তো এমএলএ রয়েছে, মন্ত্রী রয়েছে, আমরা রয়েছে। আমাদের কাছে আসলেই তো আমরা বলে দেবো, থানা কেন করবে, নেবে না, ইট ইজ দেয়ার ডিউটি। কলকাতা পুরসভা এলাকায় 2000 সালের আগ পর্যন্ত প্রায় 450 জলাশয় এভাবেই ধীরে ধীরে ভরাট হয়ে গেছে। তার নাম চিহ্ন পর্যন্ত এখন নেই, সেখানে বহুতল হয়ে গেছে। তাই এই জলাশয়ের ক্ষেত্রেও সুকৌশলে ধীরে ধীরে জলাশয় বন্ধ বা পুকুর ভরাট করার চক্রান্ত চলছে না তো, সেই প্রশ্নই উঠছে। ক্যামেরা রাজীবের সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা।